আজও পর্যন্ত আমাদের সমাজের মধ্যে যে বিষগুলো পরস্পর মুসলসল ঢুকে চলেছে, এগুলোকে নিয়ে যদি আমরা আলোচনা ঠিক মতো না করি, আমরা যদি না বলি, আপনারা শুনবেন কোথার থেকে? কথাটা বুঝতে পারছেন না? তো আপনাদের হানাফিদের মেয়েরা এসে হাত বাঁধে এই যে স্তনের উপর, এটা কত নম্বর হাদিস আছে? সহিহ বুখারীর মডেল দেখছেন, দূর দূর পর্যন্ত সহিহ বুখারী কোনো জায়গায় টাচ হয় না তার। আমি কেন অন্য হাদিস থেকে বললে হবে না? বুঝে না, না সহিহ বুখারী হচ্ছে একটা মোতাবার কিতাব, আপনারা আলেম মানুষ, সহিহ বুখারী থেকে বলতে দোষ কি? না অন্য হাদিসের কিতাব থেকে বলি না, না না বুখারী থেকেই বলেন। ভেঙে নিয়েছি আমি আগে, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আমাদের মেয়েরা কোথায় হাত বাঁধে? এই যে স্তনের উপর বাঁধে। ও আচ্ছা, তোর ওটা কি হাদিসে নেই? দেখিয়ে দিন। আছে তো হাদিসে, আমি পরে দেখাবো। তুই হানাফিদের মেয়েদের ওই জায়গায় চোখ দিয়ে দেখলি কেন? আগে তার জবাব দে। বুঝতে পারছেন? ওরা স্তনের উপর হাত বাঁধে, কাদের? হানাফিদের বউ। হানাফি কারা? জোরে বলুন। তো আমাদের বউয়ের অসভ্য লোক, তুই ওই জায়গায় তাকিয়ে দেখলি কেন? আগে তার জবাব দে। ও আমি দেখবো আমার বউ, তুই কেন দেখেছিস? আগে জবাব দে। কথা ঠিক বলছে না ভুল বলছি? তুই দেখলি কেন? আগে তার জবাব দে। আমি দেখলাম একে এই মার মারতে হবে, তখন ও বলছে না আমার বউটা ওখানে বাঁধে, সেখানে দেখেছি। আমি তো নিজেরটা সামলাগে যাও না, আমাদেরটা নিয়ে পড়েছে কেন? তোর বউটা সামলাগে যা, তুই আমাদেরটা নিয়ে বলছিস, মরছিস কেন? শোনো কি, আমাদের মেয়েরা বুকে যে হাত বাঁধে, ওই যে কেন তারা সতেরের উপর হাত বেঁধে ঢেকে তারা আবরুর সাথে নামাজ পড়ে, এটা তুমি আন্তর্জাতিক নাম্বার তিরমিজি শরীফ খুলো, তা আপনার মুসলিম শরীফ খুলো, 389 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল পরিষ্কার বলে দিচ্ছেন যে তোমরা তোমাদের হাতটাকে বুকের ওপরে তুমি ভাবতে পারো, ডান হাতের বাহু দিয়ে বাঁ হাতের বাহুটাকে ধরো এবং তোমরা কাঁধ পর্যন্ত হাত নিয়ে যাও। এই দেখুন আমাদের মেয়েরা কাঁধ পর্যন্ত হাত দিয়ে, এলা মানকাবাই, কাঁধ পর্যন্ত হাত নিয়ে যাও, তারপর হাত বাঁধো। কথাটা আমার বুঝতে পারছেন? মা বোনেরা ওয়াজ শুনছো তো নাকি গো? তোমরা কোথায় হাত বাঁধো এটা তুমি পরিষ্কার পেলে। এখন তুমি বলো, তুমি বলেছো কি বলে না বুখারীতে নেই? বুখারীতে আসছি তো, আসবো না কে বলেছে? তোমরা বেটা ছেলেরা যে এবারে বুকের ওপরে হাত বাঁধো, আমি বিভিন্ন জায়গায় দেখেছি কথিত আহলে হাদিস যারা, তোমরা যে বুকের ওপরে যে হাত বাঁধছো, এই বুকে হাত বাঁধা বুখারীর কোন হাদিসে লেখা আছে একবার দেখিয়ে দে খোদার কসম, কাল থেকে আমি 10,000 মানুষ নিয়ে বুকে হাত বাঁধবো। দেখা বুখারী না সহিহ ইবনে খুজাইমার মধ্যে চলবে না, তার মোতাবার কিতাব বুখারী বলেছো তুমি। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? ইমামে আজম আবু হানিফা রাহমাহুল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন কি, যে তোমরা যখন নামাজে দাঁড়াবে তোমার হাতের বড় আঙ্গুল দুটো কান বরাবর নিয়ে যাবে, এলা আপনার এলা শাহমাতিল উজনাইন, আমরা নিয়ে যাই কান বরাবর, আঙ্গুলটা একটু ফারাগত করে দিই, রাইট, ঠিক আছে। তারপর কি করি? আল্লাহু আকবার, বাঁ হাতের তালু ডান হাতের তালু বাঁ হাতের তালুর উপরে, ডান হাত দিয়ে বাঁ হাতের বাহুটা ধরো, তারপর ছেড়ে দাও। তাই তো নাকি? ছেড়ে দাও। এখন যদি বলে আমি বুকে তুলবো, পাশের লোকের নাক থাকবে না, যাবে নাকি? আপনি বলবেন এইটাকে বাহু বলে, এটাকে বাহু বলে? হ্যাঁ, বাহু কি এটাকে বলে? বাহু তো এটাকে বলে। তুলবে কি? আমাকে গাজীপুরে একজন এরকম বলেছিল, বাংলাদেশের গাজীপুর, বলছে না আল্লাহ রসুল হুজুর এখানে আমার একটা কথা আছে। আমি বলে কোন? বলছে আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ, তিরমিজি শরীফের এত নাম্বার, আন্তর্জাতিক নাম্বার, মুসলিম শরীফের 390 নাম্বার 89 নাম্বার হাদিসের মধ্যে বলছেন কিনা তুমি যখন নামাজে দাঁড়াবে তোমার হাত দুটোকে কাঁধ বরাবর নিয়ে যাও, তারপর ডান হাতের বাহু দিয়ে বাঁ হাতের বাহু ধরো। এটাকে বাহু বলে? এটাকে বাহু বলে না এটাকে বাহু বলে? এই যুবকেরা গান শুনুনি, বাহু মে চলে আ, তোমার কি এখানে চলে আয়, মারলে তোর গার্লফ্রেন্ডের নাক থাকবে।
এটাকে বাহু বলে? তোমার প্রেমিকার নাক থাকবে? বাহু মেম্বার চালে মানে আমার হাতে চলে এসে। শুনুন, রাগ করলে হবে না বন্ধু, বুঝার জিনিস বুঝতে হবে। আচ্ছা আচ্ছা, গুড, ভেরি গুড। আমার আল্লাহ রসুল বলেছে কাঁধ বরাবর হাত নিয়ে যাও আর এইভাবে বাঁধো, তাই তো? বলে হ্যাঁ। আচ্ছা বাস, বলে হ্যাঁ। আমাকে ইমাম আজম আবু হানিফা বলেছে তোমার হাত কানের আঙুলটা, দুটো বড় আঙুলকে কান বরাবর নিয়ে যাও। বলছে আমি আল্লাহ रसूलेरটা শুনবো না, इमाम आजम अबू हनीफाটা শুনবো? इसी में सारे का दिमाग धुल जाते हैं। सही में सारे एक ही बात कहेगा कि मैं क्यों सुनूं दूसरे किसी का, जबकि रसूल अल्लाह फरमा रहे हैं कि तुम अपने हाथ को कंधे बराबर ले जाओ इला मन कबे। चूंकि मैं क्यों सुन लूं ये इमाम आजम अबू हनीफा के মাথায় আসবে আমি আবু হানিফার কেন শুনবো? নবীরটাই শুনবো। তাহলে আমি কাঁধ বরাবর হাত নিয়ে যাব। নিয়ে যাচ্ছে আহলে হাদিসটা, তুমি কাঁধে নিয়ে যাও, কপালে নিয়ে যাও, পায়ে নিয়ে যাও, পেটে নিয়ে যাও, নাভিতে নিয়ে যাও, কানের মধ্যে, তোমার ইচ্ছা, অ্যাজ ইউর উইশ। আমি আবু হানিফা যেটা বলেছে সেটা করব। এখানে বলবেন গায়ের জোর না, বলে আমি ওকে বললাম হুজুর আমাকে ইমাম আজম আবু হানিফা বলেছে কি কান বরাবর নিয়ে যাও। তাহলে আপনি আমার কথার উত্তর দিন। 389 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেছে হাত কাঁধ বরাবর নিয়ে যাও। আঙ্গুল বলেনি, কি বলেছে? জোরে বলো। হাত। এইটা হাত না এইটা হাত? ইয়েস। এখন যদি এখানটা কেটে যায় আপনি কি বলবেন? হাত কেটে গেছে বলবেন না আঙ্গুল কেটে গেছে বলবেন? আঙ্গুল কেটে গেছে। তো এটা কি? এটা হাত। এটা কি? এটা আঙ্গুল। আল্লাহ রাসূল বলছে তোমার দুটো হাতকে কাঁধ বরাবর নিয়ে যাও। গুড। 389 নাম্বার। 390 নাম্বার ওই হাদিসের কিতাবে কি লেখা আছে বলুন তো? আমি একটু কম পড়িছি, তবে আপনার মতো জাকাত ফিতরা খেয়ে পড়িনি। কি লেখা আছে? আল্লাহ রাসূল বলছে আঙ্গুলগুলোকে একটু ফাঁক করে দাও। এই যে দেখো, একটু ফাঁক করে দাও, ফাঁক করে দাও। এই যে কান বরাবর আঙ্গুল একটু ফাঁক, কিবলার দিকে হালকা মুখ। ঠিক আছে? 391 নম্বরে আল্লাহ রাসূল বলছে তোমার আঙ্গুলগুলোকে কান বরাবর নিয়ে যাও। ওই হাদিসে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর তাহাবি শরীফ খুলে দেখুন, আল্লাহ রাসূল বলছে তোমার উজনাইন আর তোমার ইবহামাইন, তোমার দুটো বড় আঙ্গুলকে ইলা শাহমাতিল উজনাইন, কানের লতি বরাবর নিয়ে যাও। প্রশ্ন আমার এখানে, সুবহানাল্লাহ পরে বলো, আগে বুঝে নাও ব্যাপারটা। ইমাম আজম আবু হানিফা লাস্ট একটা বলেছে হাতের বুড়ো আঙুলটা কান বরাবর নিয়ে যাও। হুজুর আমি আবু হানিফারটা শুনবো আপনারটা শুনবো না। বলে কেন? আবু হানিফা কান বরাবর আঙুল নিয়ে গেলে দেখুন অটোমেটিক 389 নম্বরে আমল হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল 389 কি বলেছে? যে হাত কাঁধ বরাবর নিয়ে যাও, এই দেখুন অটোমেটিক আমল হয়ে গেছে আবু হানিফার কথা শুনতে। আল্লাহ রাসূল 90 নম্বরে বলছে আঙ্গুল ফাঁক রাখো, অটোমেটিক ফাঁক আছে দেখুন। 391 নম্বরে আল্লাহ রাসূল বলছে আঙ্গুলগুলোকে কান বরাবর, হাতকে কান বরাবর নিয়ে যাও। এই দেখুন আবু হানিফার কথা অনুযায়ী হাতের বড় আঙ্গুলটা কানে ঠেকিয়েছি, অটোমেটিক 391 নম্বর হাদিস, কান বরাবর হাত নিয়ে যাও, আমল হয়ে গেছে। আর তাহাবি শরীফে ডাইরেক্ট বলছে শাহমাতিল উজনাইন, কানের লতিতে নিয়ে যাও। তোমার কথা শুনে তাহরিমা বাঁধলে একটা হাদিসে সওয়াব পাবো, ইমাম আজম আবু হানিফার স্টাইলে তাহরিমা বাঁধলে এক তাহরিমায় 4খানা হাদিসে সওয়াব পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্যাটস ওয়াই উই আর ফলোইং দ্য ফিকহ হানাফি। ভাইজান কথা বলতে, এই জন্য আমরা হানাফি মতবাদ ফলো করি যে তুমি নিজে বুঝে হাদিস মানতে বললে একটার উপর আমল হবে, আর একটা মুজতাহিদ একটা মুহাদ্দিস যেভাবে হাদিস মানতে বলেছে সেইভাবে যদি মানি 4টে, আর তাহরিমা একটা 5টা। ওই জন্য আমরা ইমাম আজম আবু হানিফাকে ফলো করি, কারণ তিনি আল্লাহ রাসূলের সাহাবাদের কাছ থেকে হাদিস শিক্ষা করেছিলেন। তোর বাপ মরে গেছে, তোর শান্তি নেই, মৌলানা সাহেবরা ঝগড়া লেগে গেছে, এখানে একদল ওখানে একদল, বলে কি দ্বন্দ্ব হচ্ছে কেন? তোর বাপ কি মাল খেত না? কি বলছে নাউজুবিল্লাহ। গাঁজা খেত বলছে নাউজুবিল্লাহ। তোর বাপ কি সুদ করছিল? বলছে নাউজুবিল্লাহ। তোর আব্বা কি ঘুষ করছিল? বলছে নাউজুবিল্লাহ। হুজুর এমন করে বলবেন না, আমার আব্বা 5 ওয়াক্তের নামাজি ছিলেন, তাহাজ্জুদ গুজার ছিলেন হুজুর। তো মৌলভী সাহেবগুলো ঝগড়া করছে কেন? বলে হুজুর মৌলভী সাহেবদের মতো দেখতে ওরা অরিজিনাল মৌলভী নয়। ওটা দুটো দল ঝগড়া করছে। বলে কেন? একদল বলছে জানাজার পরে মোনাজাত করব, একদল বলে করব না, দ্বন্দ্ব ঝগড়া লেগে গেছে।
কথা বুঝতে পারছেন না? পিছনের ভাইরা বোঝা যাচ্ছে? এই নিয়ে মতবিরোধ হয় কি হয় না? চ্যাংড়া জুম্মা 8 দিন লেংচে লেংচে মোবাইল ব্যবহার করতে শিখেছে, এরা এখন আরম্ভ করে দিয়েছে এটা নিয়ে বিতর্ক করা। আল্লাহর কাছে হাত তুলবে কি তুলবে না, দ্বন্দ্ব। ও বলে তুলতে নেই, ও বলে তুলতে নেই। আমার আফসোস লাগে কোথায় জানেন? নিজেদেরকে যারা দেওবন্দি পরিচয় দেয়, তাবলীগ করতে এসে দেওবন্দি পরিচয় দেয় না, এরাও আবার ইদানিং বন্ধ করে দিয়েছে। আগে কিন্তু বন্ধ ছিল না। অথচ এদের ফতোয়া ইমদাদিয়া দেখুন, ফতোয়া মাহমুদিয়া দেখুন, ফতোয়া দারুল উলুম দেওবন্দ দেখুন, মুফতি শফি সাহেবের ফতোয়া দেখুন, সব জায়গায় একটাই লেখা আছে, যে কোনো অবস্থায় ইসালে সওয়াব করাটা আমালে মুস্তাহসান বা মুস্তাহাব। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ এরাই আজকে তার বিরোধিতা করছে, কারণ এরা নাম ভাঙাচ্ছে দেওবন্দের আর পাঞ্চি পাচ্ছে ওয়াহাবিদের। কথা বুঝতে পারছে? অতএব আর আমি বাড়াবো না। আমি যেটা বলতে চাইছিলাম যে আজ কি আমি তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি নাকি? তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি। কটা বাজে দেখেন ঘড়িতে? 12:30 বাজে। দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা ছুঁই ছুঁই হয়ে গেছে। আর ঘন্টাখানেক আমার তেল শেষ হয়ে যাবে। আমি তো অসুস্থ মানুষ। কিন্তু আপনি বলেন আজকে আলোচনার মধ্যে আপনারা কিছু বুঝতে পারলেন? কি বুঝলেন? এটাই বোঝা গেল ওলি আউলিয়া হক্কানি তরিকা ছাড়া অন্য কোনো আপনার এই যে ভুই ফোঁড় যত বার হয়েছে, এদের পিছনে দাঁড়িয়ে হাজি চলবে না, মানে ওসব চলবে না। ওইসব ভুই ফোঁড় এইসব জিনিস চলবে না। অতএব আমরা একটা জিনিসই জানি, ওলি আউলিয়াদের রাস্তা ধরে চলেছিলাম। ওলি আপনি চিন্তা করেন এখান থেকে ঘুটিয়ারি শরীফ কত দূর? পৃথিবীর কোন মানুষের বলার ক্ষমতা আছে ঘুটিয়ারি শরীফে যে আল্লাহর ওলি শুয়ে আছেন উনি আল্লাহর ওলি নয়? কথা বুঝতে পারছেন না? ভাঙড়ে যে আপনার শুয়ে আছেন উনি আল্লাহর ওলি নয়? হাড়ুয়ায় শুয়ে আছে আব্বাস উদ্দিন গোরাচাঁদ, উনি আল্লাহর ওলি ছিলেন না? কারো বলার ক্ষমতা আছে কি? আল্লাহর ওলিরা আল্লাহর ওলি ছিলেন। কিন্তু আল্লাহর ওলিদেরকে সামনে রেখে যদি আমরা তাদের রেখে যাওয়া মতপথের পরিপন্থী কর্ম কাজ করি, সেটাই হবে ভুল। যেটা সিলসিলায়ে ফুরফুরা শরীফ আজও পর্যন্ত যে জিনিস করতে দেয়নি। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? অতএব আবার দেখা হবে, আবার কথা হবে। এখন আপনাদের থেকে বিদায় নিই। আজকে কি কি আলোচনা হলো? সুবহানাল্লাহর নামাজ, তাই তো? একটা খুব জরুরি কথা বলবো, উঠে চলে যাবেন না। সুবহানাল্লাহর নামাজ, দ্যাট ওয়াজ এসেনশিয়াল, খুব জরুরি কথা বলেছি। আর কি এই ভুঁই পড়ে অনেক কিছু ব্যাপার দরকার নেই, আল্লাহর ওলিদের রেখে যাওয়া পথে চলবো। 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, ভালো কাজ করো, অপরকে করতে বলো, খারাপ থেকে দূরে থাকো, অপরকে দূরে রাখো, চুরি ডাকাতি চিন্তায় রাজধানী জুলুম সিতম সুদ ঘুষ জুয়া শরাবকারী জেনাকারী মেরে নিয়া কেড়ে নিয়া গসব করে নিয়া গিবত গিল্লা তহমত হাসাদ হিংসা বস্তান চগলখড়ি অহংকারী তাকাব্বুরি কালোবাজারি হারাম, কারবার হারাম, ব্যবসা হারাম, বাণিজ্য হারাম, লেনা হারাম, দেনা, সুদের মাল পেটে ঢুকানো, পনের টাকা নিয়ে মস্তানি দেখানো, এতগুলো খারাপ কাজ করবো না। আল্লাহকে মেনে চলুন, রসুলকে মেনে চলুন, আল্লাহর ওলিগুলোকে প্রাণ দিয়ে শ্রদ্ধা করুন, মা বোনেরা পর্দার মধ্যে থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হন। এই কাজগুলো যদি করতে পারেন আর খারাপগুলো যদি বর্জন করতে পারেন, ইনশাআল্লাহ আপনার আমার নামটাকে আল্লাহ আল্লাহর ওলিদের খাতায় রেখে দেবে। বলুন সুবহানাল্লাহ। তো শোনার নাম ইসলাম নয়, কাজে করবে বাস্তবায়ন করার নাম হচ্ছে ইসলাম। তো দেখুন আমি সহজ করে তুলে ধরেছি কিনা। তো আজকে তওবা পড়ে আমরা এক কিস্তি দিয়ে দেবো। আজ এক কিস্তি মানে আজ একটু পরিষ্কার হয়ে নেবো। বুঝতে পেরেছ? আল্লাহ আমাদের তওবাকে ইনশাআল্লাহ কবুল করে নেবেন, বলুন আমিন। আচ্ছা, তারপরে হাদিস নিজে পড়ে আমল করবেন, এটা হয় না। এটা আমি বলছি না, আব্দুল্লাহ ইবনুল ওয়াহাব আল মালিকি, ইমাম মালিকের স্টুডেন্ট, 4 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলছেন। এগুলো সব মাথায় রাখতে হবে। এথিক্যালি ধর্মকে বুঝুন, চমক খালি তুলে